গতকালকে পাকিস্তান বনাম এই বাংলাদেশে একটা ম্যাচ হলো, T20 ম্যাচ, যে সিরিজের মধ্যে আমরা দুটা ম্যাচ জিতে গেলাম। তো তখন এরপরে 3 নাম্বার ম্যাচ শুরু হয়েছে 24 তারিখ। দেখ আমরা ওইখানে তারা 179 রানের টার্গেট দিয়েছে আমাদের, আমরা ব্যাট করতে নামি 2 ওভার 2 বলে আমাদের দান জিততে আমি শেষ। আমি বলছি যাক একটু বাইরে থেকে ঘুরে আসি, খেলা পরে দেখবো। ওরে বাবারে কিলেরে ঘুরাইতাম নিছি, মানে আমাদের সাইডে ফটাফট উইকেট চলে গেছে। মানে 5 ওভারে 4 ওভারে 2 বলে দেখি আমাদের 5টা শেষ, মানে একেবারে 2 উইকেট চলে গেছে। মুতে আইতে সময় লাগে গেলো আমাদের উইকেট পড়তে সময়। এদের নাইম শেখ 17 বলে উনি 9 রান, মানে কেমন একটা T20 ব্যাটস। আরে ভাই এতটা জায়গা দেখে আমার মানে আর কারো করে ফাঁস না তুই, মানে এক ম্যাচ না খেলে আরেক ম্যাচ একটা না একটা দা। আর কালকের ম্যাচে তামিমের হলেছে, পারভেজ রিমনের হলো, এরপরে ওই এই দরিদ্রী ধরে হলো নাইম শেখের হলেছে। মানে 5টা পরিবর্তন হয়েছে, তারপর আমরা ম্যাচটা জিতি। মানে কেমন দুর্ভাগ্যজনক আমরা পাকিস্তানে আমরা হোয়াইট ওয়াশ করছি। হোয়াইট ওয়াশ করতে পারেন না, আমরা হোয়াইট ওয়াশ করি। আচ্ছা স্যার হোয়াইট ওয়াশ না, আমাদের দলের পরিস্থিতি এরকম মানে আমরা 77 রানে হারিয়ে গেলাম যে পাকিস্তানের সাথে। জিতে তো ম্যাচ দেখ আমাদের বাইরে আমরা T20-তে টার্গেট আমাদের 140, 180 যদি করি তাহলে আমাদের মাথার উপরে সাত ভাঙে পড়ে যায়। আমরা এটা পারি। এই যে নাইম শেখের মতন ব্যাটসম্যান T20-র যোগ্য, এটা কখনোই যোগ্য না। এতে ব্যাটে ধরতে পারে না। 2টা ম্যাচে এতে নামাইছে, হাতে দোনোটা ম্যাচে হাতের 50 তো নাই, ওরে মা ভাই হাতে মনে হলো টেস্ট কিন্তু গেছে। এতে নাইম শেখ ছাড়া কি আর T20 কোনো ব্যাটসম্যান নেই? মানে নাইম শেখের নামাইতে মানে হাতে ব্যাট দিতে পারে না, হাতে T20-তে কীভাবে খেলতে হয় এটা জানেন, হাতে নামাই দেয় T20-তে তাই না পারে কি একটু ওরা করতে আছি। আচ্ছা নাইম শেখের পায়ে আরো লো কীভাবে টেস্ট খেলতে হবে T20-র মধ্যে, হাতের দ্বারা সম্ভব। যে বেড়া ঠিক মতন ব্যাট ধরতে পারা, ওই আগে শুনছিলাম যে কি এই 7,000 টাকা মাঠ ভাড়া দিয়ে সে প্র্যাকটিস করে। এটা প্র্যাকটিসের নমুনা, এটা আমাদের ঘোড়ার ডিম দিব একটা ম্যাচ তো যেটা কখনোই অসম্ভব তার দ্বারা। কী করবো মানে আমরা দেখতেও এলে আমরা ভুক্তভোগী, কিনা আমাদের থেকে প্রতি মাসে নেবে বেতন, আর আমাদেরকে মানে নাইম শেখে আর কেউ না। একের পরে এদের ম্যানেজমেন্টের সমস্যা, টিম পরিচালকের সমস্যা, বিসিবির সমস্যা, সব জায়গায় সমস্যা। মানে কোন সময় কোন প্লেয়ার সিলেক্ট করতে হবে, কোন সময় কোন জিনিস জায়গা মতো রাখতে হবে, এগুলো আমাদের টিম ম্যানেজমেন্ট জানা না। এরপরে আমাদের ওই অধিনায়ক জানা না, আমাদের ওই টিম পরিচালক জানা না, বিসিবি জানা, কিন্তু হ্যাঁ তারা বাংলাদেশ ক্রিকেট টিমের পরিচালনা করে। বলি কি ভাই তোরা আর কোনো প্লেয়ার না থাকলে সাব্বির রহমানটা ডাক। একটা বার আমরা সাব্বির রহমানকে ডাকতে চাই, অনেক বছর অবহেলিত একটা প্লেয়ার যেটা সাব্বির রহমান, যেটাকে ছক্কার বন্যা বইয়া দেয়। ওই সাব্বির রহমানকে একটা বার T20-তে বা ওয়ানডেতে ডাক, আমরা শেষ পর্যায়ে এটা আছে। কিন্তু নাইম শেখের মতন প্লেয়ার না দেখি, সাব্বির রহমানকে দেখলো একটা বার সুযোগ দেয়, দ্বিতীয়বার কাজে লাগাবে। কিন্তু নাইম শেখের বলে ছক্কা, এক বল ছক্কা খাবো, দ্বিতীয় বল হাতে ওরে মা গো মা, 10 ম্যাচ খেলতে দেবে, হাতে একটা ম্যাচও 50 দেখতো না এদের। লিটন দাসের দেন 10টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ 50 করবো, তানজিদ তামিমের দেন একটা ম্যাচ 50, পারভেজ ইমরানের দেন তিনটা 50 করবে, একটা সেঞ্চুরি মার। আর যদি নাইম শেখের দেন হাতে 11 ম্যাচ হাতে 9 বলে ও 17 রান, 30 বলও করবো হাতে 15 রান, মানে হাতে এইভাবে কিন্তু 50 দেখে হাতের কাছে না, তাও হাতের দল না, মানে T20 মানে আমাদের মতন বাংলাদেশের মতন শুধু এসব প্লেয়ার আছে, অন্য কারণ কান্ট্রিতে এসব প্লেয়ার দল তো জায়গা দূরের কথা, মানে এদের সীমানা বাইরে রাখে যে তুই সিরিয়ালে খারাপ পরে আয় তোর কথা তোর নাম। আর আমাদের যাতে লট এদের আগে ব্যাগ রাখে সামনে, তুই খেলবি ওপেনিং, এটা বাংলাদেশ।